গল্পের বাহনে সবাইকে স্বাগতম। আপনারা সবাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের গল্প বাহনের চাকা ঘুরতে শুরু করেছে। এই গল্পে শুধু কল্পনা নয়, প্রতিটি বাক্যে ছড়িয়ে আছে জীবনের আসল রং। গল্পের বাহনের প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতের ভিতরে। চলুন শুরু করি আজকের গল্প। আজকের গল্পের নাম অন্তরের আলো। মালার চরিত্রে রয়েছেন ইন্দ্রাণী সাহা, সাধুর চরিত্রে রয়েছেন সাগরচন্দ্র, শকুন্তলা ও গল্পের সূত্রধার আমি মিমি। শুরু করছি আজকের গল্প অন্তরের আলো। বন্ধুরা, অনেকদিন আগের কথা, এক গ্রামে এক বিধবা মহিলা একা তার জীবন কাটাচ্ছিলেন। তার নাম ছিল শকুন্তলা। বয়স ছিল প্রায় ৩২ বছর। তিনি খুবই সাধারণ এবং পরিশ্রমী মহিলা ছিলেন, কিন্তু তার জীবনের প্রতিটি দিন যেন এক অন্তহীন সংগ্রামের মতো ছিল। শকুন্তলার স্বামী বীরেশ্বর গ্রামের একজন সম্মানিত কৃষক ছিলেন, কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা তাকে শকুন্তলার কাছ থেকে ছিনিয়ে নেয়। সংসার চালানোর জন্য শকুন্তলা বাড়ি বাড়ি গিয়ে কাপড় সেলাই করতেন আর চাকিতে শস্য পেশার কাজ করতেন। দিনের বেলা কাজের চাপে এবং চারপাশের কোলাহলে তিনি তার একাকিত্বকে ভুলে থাকতে পারতেন, কিন্তু রাত তার জন্য সবচেয়ে কঠিন সময় হয়ে উঠত। যখন সারা গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন শকুন্তলার মনে অদ্ভুত এক ব্যাকুলতা ছড়িয়ে পড়ত। তার প্রতিটি নিঃশ্বাসে এক ধরনের অপূর্ণতা এবং প্রতিটি চিন্তায় হতাশা জড়িয়ে থাকত। রাতের নিস্তব্ধতায় তার মন কারো সঙ্গ চাইত। তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করত। অনেক চেষ্টা করেও তিনি নিজেকে শান্ত করতে পারতেন না। তার মন এবং শরীর যেন তাকে নির্ঘুম রাত কাটানোর জন্য বাধ্য করত। শকুন্তলার বাড়ির পাশেই থাকতেন আরেক মহিলা, যার নাম ছিল মালা। মালার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তিনিও বিধবা এবং নিজের জীবনের কঠিন সময়ের সাথে লড়াই করছিলেন। যদিও তার মুখে সবসময় এক ধরনের হাসি লেগে থাকত, তিনি মাঝে মধ্যে শকুন্তলার খোঁজ খবর নিতে আসতেন। একদিন শকুন্তলা এবং মালা নিজেদের সমস্যার কথা বলছিল। দিন তো কোনো মতে কেটে যায়, কিন্তু রাতগুলো, এই একাকিত্ব, এই অস্থিরতা আমায় ভিতর থেকে খেয়ে ফেলে। মনে হয় আমি একেবারে শূন্য হয়ে গেছি। মালা কিছুক্ষণ চুপ থেকে শুনলেন এবং তারপর বললেন, তুমি একা নও শকুন্তলা, আমিও এই শূন্যতার সাথে লড়াই করছি। তবে হ্যাঁ, আমি শিখেছি কিভাবে কিছুটা হলেও এই ফাঁকা জায়গা পূরণ করা যায়। শকুন্তলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে মালা? আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না। মালা কিছুটা দ্বিধা করে বললেন, দেখো শকুন্তলা, এটা সহজ নয়, তবে যদি তুমি চাও আমি তোমায় সাহায্য করতে পারি। শকুন্তলা প্রথমে কিছু বুঝতে পারলেন না, কিন্তু মালার আচরণ এবং কথায় তিনি আন্দাজ করলেন মালা কি বলতে চাইছেন। শকুন্তলা একটু দ্বিধায় থাকলেও চুপচাপ সম্মতি জানালেন। মালা এবং শকুন্তলা একে অপরের সঙ্গী হয়ে উঠলেন। মালা শকুন্তলার সাথে এসে তার দুঃখ কষ্টের কথা শুনতেন এবং মাঝে মাঝে তার মনের সেই অস্থিরতাকে শান্ত করার চেষ্টা করতেন। গ্রামের প্রতিটি কোণে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। শকুন্তলা প্রতিদিনের মতো নিজের একাকিত্বের সাথে লড়ছিলেন, কিন্তু এই দিনটি যেন তার জীবনে একটি মোড় নিয়ে আসতে চলেছে। একদিন সকালে গ্রামে প্রবেশ করলেন নির্বাণানন্দ অঘরী নামে এক সাধু। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছিলেন। তার গম্ভীর ও শান্ত স্বর সারা গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল। ভিক্ষা দিন মা,
সাধুর ভিক্ষা দিন। দুদিন ধরে পেটে এক ফোঁটা ভাত যায়নি। আপনাদের দয়ায় আজ বেঁচে থাকবো মা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভিক্ষা দিন মা। শকুন্তলা তখন নিজের ঘরে বসে ভাবনায় মগ্ন ছিলেন। হঠাৎ তার কানে এলো সেই গম্ভীর স্বর। দরজার কাছে এসে তিনি দেখলেন একজন তপস্বী দাঁড়িয়ে আছেন। নির্বাণানন্দের ব্যক্তিত্ব এমন ছিল যে শকুন্তলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। মা, ভিক্ষা মিলবে কি? শকুন্তলা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, জি মহারাজ, আসুন ভিতরে। তিনি তাকে ঘরে বসতে দিলেন, একটু জল আর মিষ্টি এনে দিলেন এবং কাঁপা গলায় বললেন, মহারাজ, আমাদের গ্রামে আপনার আগমন সত্যি সৌভাগ্যের বিষয়। স্বামীজি শান্ত গলায় উত্তর দিলেন, মা, আমি তো স্রেফ এক সাধারণ ভিক্ষুক। এই শরীর আর আত্মা দুটোরই সেবা করার চেষ্টা করছি। সাধুর কথায় এক অদ্ভুত গভীরতা ছিল। শকুন্তলা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সাধু তার শান্ত চোখ দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার হৃদয়ের যা কথা তা নির্দ্বিধায় বলো। শকুন্তলার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি নিজের জীবনের সমস্ত দুঃখ, একাকিত্ব আর রাতের অস্থিরতার কথা খুলে বললেন। তিনি বললেন, মহারাজ, আমি একজন বিধবা। আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমার জীবন অন্ধকারে ঢেকে গেছে। প্রতিদিন আমি অনুভব করি আমার মন আর শরীর যেন কারোর সঙ্গের জন্য চিৎকার করছে। এটা কি ভুল মহারাজ? আমি কি পাপ করছি? স্বামী নির্বাণানন্দ গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তার মুখে কোনো কঠোরতা ছিল না, বরং ছিল এক গভীর করুণা। তিনি বললেন, মা, এই অনুভূতি পাপ নয়, এটি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের অংশ। কিন্তু এটা বোঝা প্রয়োজন যে সত্যিকারের শান্তি কোথায় লুকিয়ে আছে। মহারাজ, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমার এই অস্থিরতাকে শেষ করে দিন। আমি জানি এটা আমার দুর্বলতা, কিন্তু এই ব্যথা আর নিতে পারছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি তার ওড়নাটা খুলে সাধুর সামনে রাখলেন। তার চোখে ছিল এক ধরনের জেদ এবং বেদনা ভরা আকুতি। শকুন্তলার এই আচরণে স্বামীজি বিস্মিত হলেন, কিন্তু তিনি নিজের শান্ত ভাব বজায় রেখে ওড়নাটি তুলে নিয়ে তার কাঁধে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, মা, আমি তোমার এই অবস্থার কারণ বুঝি, কিন্তু আমি এখানে তোমার শরীরের তৃপ্তির জন্য আসিনি। আমি এসেছি তোমার মন আর আত্মাকে শান্তি দিতে। মহারাজ, আমি জীবনে কখনো কারোর কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার এই যন্ত্রণার অবসান ঘটান। স্বামীজি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মা, শোনো, এই শরীরের কামনা, এই মনের চাওয়া সবই ক্ষণস্থায়ী। সত্যিকারের শান্তি কোথাও বাইরে নেই, সেটি তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে। আসল সুখ আত্মার গভীরতাতেই পাওয়া যায়। স্বামীজি গভীর করুণা ভরা কণ্ঠে শকুন্তলাকে বললেন, মা, যদি তুমি তোমার ইচ্ছেগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে না শেখো, তবে সেগুলি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তবে যদি সেগুলোকে বোঝো ও নিয়ন্ত্রণ করতে শেখো, তবে তা তোমার জীবনকে এক নতুন দিশা দেখাতে পারবে। শকুন্তলা উদ্বেগ নিয়ে প্রশ্ন করলেন, মহারাজ, তবে কি চাওয়া খারাপ?
আমি যদি কিছু চাই তবে কি তা পাপ? ইচ্ছা খারাপ নয় মা, এটা মানুষের সহজাত বৈশিষ্ট্য। কিন্তু যখন ইচ্ছেগুলো তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়, তখন তা কষ্টের কারণ হয়ে ওঠে। তোমার মনে ও শরীরের যে অস্থিরতা রয়েছে, সেটাই তোমার শূন্যতার অনুভূতির কারণ। শকুন্তলা অশ্রুভরা কণ্ঠে বললেন, মহারাজ, এই শূন্যতা কি কখনো শেষ হবে? রাত হলেই আমার মন অস্থির হয়ে যায়, আর এই যন্ত্রণা আমাকে গ্রাস করে। এই শূন্যতা তখনই শেষ হবে মা, যখন তুমি এটাকে মেনে নিতে শিখবে। এই অনুভূতিগুলো তোমার ভেতরে আছে, কিন্তু তোমার উপর এদের অধিকার নেই। এগুলিকে বোঝো, তবে সেগুলিকে তোমার জীবন শাসন করতে দিও না। একজন তপস্বীর সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের মন আর ইচ্ছাকে বুঝে তাদের সঠিক দিশা দেওয়া। যখন তুমি এই শিক্ষা রপ্ত করবে, তখন তুমি সত্যিকারের শান্তি অনুভব করবে। শকুন্তলার চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। তিনি বললেন, মহারাজ, আপনার কথা আমার অন্তর ছুঁয়ে গেছে। তবে আমি কি সত্যি এই শূন্যতা আর অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি? অবশ্যই পারবে মা, তবে এর জন্য তোমার সম্পূর্ণ সমর্পণের প্রয়োজন। এরপর তিনি তাকে ধ্যানের প্রাথমিক কৌশল শেখালেন। একটি দীপ জ্বালিয়ে তিনি বললেন, এই দ্বীপের শিখার দিকে তাকাও, মন পুরোপুরি এর উপর কেন্দ্রীভূত করো। তোমার মন অবশ্যই একসময় দিকভ্রষ্ট হবে, তবে নিজেকে ধৈর্য ধরে আবার শিখার দিকে ফিরিয়ে আনবে। শকুন্তলা ধীরে ধীরে চর্চা শুরু করলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, মহারাজ, মনে হচ্ছে আমার মধ্যে কিছু পরিবর্তন ঘটছে, তবে আমার চিন্তাগুলো এখনো আমাকে বিরক্ত করছে। মা, এই ধ্যান একটি মাধ্যম মাত্র। আসল আলোর উৎস তোমার ভেতরেই রয়েছে। তোমাকে প্রতিদিন এই চর্চা চালিয়ে যেতে হবে। তিনি এরপর তাকে মন্ত্রজপের শিক্ষা দিলেন। মন্ত্র জপ করতে করতে শকুন্তলার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তিনি অনুভব করলেন প্রথমবারের মতো তার মনের অস্থিরতা কমে আসছে। শকুন্তলা বললেন, মহারাজ, আমি প্রতিদিন এই চর্চা করব। আপনি আমাকে একটি নতুন পথ দেখিয়েছেন। তাহলে বন্ধুরা, এই গল্প আমাদের কি শেখালো? এই গল্প আমাদের শেখায় ইচ্ছা ও অস্থিরতা মানব জীবনের অংশ হলেও সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করাই শান্তি ও সুখের আসল চাবিকাঠি। বাইরের জগতে নয়, আমাদের ভিতরেই প্রকৃত সুখের সন্ধান লুকিয়ে আছে। কেমন লাগলো আমাদের গল্পের বাহনের প্রথম গল্প? অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে আমরা আবার আসব নতুন একটা গল্প নিয়ে। আজ আসি, আবার দেখা হবে। টাটা।